আসসালামু আলাইকুম। আমি এখন মানছি খুব সহজে তৈরি খুবই মজার একটা বেগুনের আইটেম। এটার নাম হচ্ছে দই বেগুন। একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো একটা খাবার। যারা বেগুন পছন্দ করেন একবার এভাবে বানায় খেয়ে দেখেন, তাইলেই বুঝবেন। আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি প্রায় 1.5 কাপ দই নিয়েছি। 1 কাপে একটু বেশি, আমি একটু বেশি করতেছি, আপনারা 1 কাপ দিলেও পারবেন। তো আমি একটু বেশি রান্না করতেছি, দেখি এটা খাইতে খুব মজা, সেই জন্য। যাই হোক, এখানে আমি 1 টেবিল চামচ চিনি দিব আর আধা চা চামচের মতো লবণ দিব। আপনারা যারা চিনি খান না স্কিপ করতে পারেন, শেষের দিকে আপনাদের পছন্দ মতো সুইটনারটা মিলাই দিয়ে। এটা একটু মিষ্টি মিষ্টি হয় তো সেই জন্য। যাই হোক, এর সাথে ভালো মতো আমি ফেটে নিব মিলাই। আমি এখানে ছোটো 2টা গোল বেগুন একটু মোটা মোটা করে কেটে নিছি, মানে একটা বেগুনকে আমি 8 পিস করছি। এর সাথে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিব, একটু লবণ দিব, দিয়ে এটাকে আমার মেখে নিতে হবে আর কি বেগুনগুলোর সাথে। বেগুনগুলো ভালো করে ধুয়ে নিছি, একটু ভিজা ভিজা থাকলে ভালো মতো লাগে আর কি। মোটামুটিভাবে লেগে গেল হলুদ লবণগুলা, না লাগলে একটু হাত দিয়ে লাগাই দেই। এখন আমি এগুলোকে ভেজে নিব। এখন আমি আমার ভাঙাচুরা ফ্রাই প্যানটার মধ্যে একটু তেল গরম করে, এটা একটু হাই হিটে গরম করছি, কারণ যাতে ঝট করে এটা বাদামি হয়ে মানে ভাজা হয়ে যায় কিন্তু একদম গলে না যায়। এই বেগুনগুলোকে আমি ভেজে নিব। আমাদের সিদ্ধ হওয়ার দরকার নাই, কিন্তু বাদামি দাগটা লাগার দরকার। মিনিট 2-এর মধ্যেই বেগুনগুলো বোধহয় 1 পিঠ ভাজা হয়ে গেছে, দেখি। হ্যাঁ, একটু বাদামি হয়ে গেছে, বাদামি করে ভাজা। এখন উল্টায় ওই পিঠটা ভেজে বাদামি করে ভাজা হয়ে গেল। ওই পিঠটাও 2 মিনিট ভাজলেই বাদামি করে ভাজা হয়ে যাবে। এই পাশটাও 2 মিনিটের মতো ভাজলাম, দেখি কি অবস্থা ওই পাশটা। হ্যাঁ, এইটা ভাজা হয়ে গেছে। এখন সবগুলোকে আমি তুলে নিব, নিয়ে বাকি বেগুন কটাকেও ভেজে ফেলবো। এখন আমি সেই একই তেলে আরেকটা ফ্রাই প্যানে আমি কড়াই নিয়ে নিচ্ছি, সাথে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিচ্ছি কিন্তু আমি। ওর মধ্যে আমি দিচ্ছি 2টা এলাচি আমি ভেঙে গুঁড়া করে রাখছি, ওইটা দিব। 4-5টা দারচিনির টুকরা আর একটা তেজপাতা দিয়ে এর সাথে এটাকে একটু নেড়ে নিব। আমি মাঝারি আঁচে তেলটা গরম রাখছি যাতে পুড়ে না যায়। এই আধা মিনিটের মতো নাড়াচাড়া করেই আমি এখন চুলার জালটা একদমই কমায় দিচ্ছি, প্রায় নিভু মতো। এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, ছোট চামচ দেখে 2 বারে দিলাম। স্বাদ মতো মরিচের গুঁড়া আর আধা চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে এর সাথে একটু নেড়ে নিই, হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিই। এর মধ্যে হলুদের কাঁচা গন্ধ চলে যাবে, যা গরম আছে তার মধ্যেই হয়ে যাবে। একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ এর মধ্যে আমি দই দিব, দইটা যাতে ফেটে না যায়। এইটা প্রায় এখন অনেক কম আছে চলে আসছে, ঠান্ডার মতো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা। একটু গরম থাকতে থাকতে এর সাথে মিলাই নিই, তাহলে একটু ভাজা ভাজা টাইপের হয়ে যাবে। এই যে দেখেন, ফেনা ফেনা হয়ে একটু ভাজা হয়ে যাচ্ছে ময়দাটা, ফ্লেভারটা ভালো আসছে। চাইলে বেসনও দিতে পারেন। এখন এর মধ্যে আমি চিনি লবণ মেখে রাখা দইটা দিয়ে দিব। এর সাথে ভালো মতো মিলায় চুলাটা জ্বালায় আমি এটাকে হালকা আছে ভুনে নিব, তেলটা ছাড়া পর্যন্ত। খুব কম আছে, একদম লো আঁচের মধ্যে নাড়ার উপর রাখবো, যাতে দইটা জমে যাইতে না পারে আর কি, ফেটে যেতে না পারে এরকম ভাবে। খুব কম আছে, এই দইটা ভালো মতো ফুটে উঠছে। এখন আমি এটাকে নাড়ার উপর রেখে এটাকে একটু ভুনে নিব, যাতে তেলটা ছেড়ে দেয় আর কি। 4-5 মিনিট ভেজেই দেখেন উপরে শুধু তেল দেখা যায়। এই ময়দা আর দই দেওয়ার ফলে কিন্তু ওইভাবে শুকায় না, এটা কিন্তু শুকায় না। উপরে তেলটুকু চলে আসলেই আমি এর মধ্যে প্রায় 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিব, দিয়ে এইটাকে মিনিট খানেক ভেজে নিব। কেউ চাইলে প্রথম দিকে মশলার সাথেও দিয়ে দিতে পারেন, এখনও দিয়ে দিতে পারেন। গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে নিই। এই মিনিট 1.5-এর মতো ভেজেই যখন গরম মশলার ফ্লেভারটা পাওয়া যাবে, আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব। এই চাশনিটা ধুয়ে দিয়ে দিই, একটু দই লেগে আছে, খুব বেশি না। এখন এইটার সাথে মিশাই দিই ভালো মতো। চুলার জালটাকে এখন একটু বাড়াই দিই, দিয়ে আমি এর মধ্যে এই বেগুনগুলাকে দিয়ে তেল ঝোল যা আছে চেঁচে পুছে দিয়ে দিই।
এর সাথে মিলায় একটু জাল দিয়ে নিই, যাতে এই ঝোলটা বেগুনের মধ্যে ভালো মতো ঢুকতে পারে। আমি ঢাকা টাকা দিব না, তাইলে একটু ঝোলটাও টেনে যাবে। আর খেয়ে দেখে নেবেন টেস্ট ঠিক আছে কিনা। বেগুনের মধ্যে কিন্তু লবণ দিয়ে ভাজা হয়েছে, অতএব আর কিছু লবণ টবণ কিছু দেওয়ার দরকার হইল না আমার। আপনারা চাইলে পছন্দ মতো দিয়ে নেবেন। আর কেউ যদি চিনি না খান তাহলে শুধু লবণ দিয়ে দইটা মেখে দিবেন, নামানোর আগে একটা সুইটনার দিয়ে দিন, আপনারা যে সুইটনারগুলো খান। 4-5 মিনিট জাল দিয়ে এখন এত ঝোল দেখা যাচ্ছে, ঝোল না, এটা বন্ধ করে দিয়ে তো ঝোলটা একদম কমে যাবে, মানে কম দেখাবে আর কি। যাই হোক, আমি এর মধ্যে কয়টা কাঁচামরিচ লাল মরিচ দিয়ে দিব, অল্প একটু ঘি দিয়ে দিব, এই ধরেন 1 টেবিল চামচ কি তার থেকে একটু কম, আর সামান্য একটু খুশবু মশলা দিয়ে দিব। আপনারা চাইলে গরম মশলার গুঁড়া দিয়ে দিতে পারেন, যদি খুশবু মশলা না থাকে। এটা দিলে খুব টেস্টটা বাড়ে, ফ্লেভারটা খুব সুন্দর হয়। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। খুবই মজার একটা মশলা। যাই হোক, এখন এটাকে আমি এই অল্প একটু সময় জাল দিব, মিনিট খানেক। নাড়া যাবে না, একটু ঝাঁকায় দিই, আবার তলে লেগে না যায়। মিনিট খানেক জাল দিলাম, চুলাটা এখন বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার দই বেগুন। অসাধারণ স্বাদ, অসাধারণ ফ্লেভার। আপনাদের আমি একটু বেড়ে দেখাই। এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার দই বেগুন। খুব সোজা তৈরি করা, খাইতে যে কি মজা। যারা খাইছেন তারা জানেনই, যারা খান নাই একবার বানায় দেখেন। ভাতের সাথে যেমন খাইতে পারবেন, এটা পোলার সাথেও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাভি জোশের একটা আইটেম, স্বাদ অনেক দিন মুখে লেগে থাকবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।